আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট বের হইছে, তো এটাই নেওয়ার জন্য আসছিলাম কুষ্টিয়াতে। তো আমি মোটামুটি বাসা থেকে বের হয়ে গেছি, আর এখান থেকে 22 কিলোমিটার মতো গেলে পরে মেন হাইওয়ে পাবো। আর এটা পাবনা থেকে শর্টকাট রূপপুর যাওয়ার রাস্তা। তো মোটামুটি এখন সময় 7টা, তো এখনও তেমন রাস্তাতে গাড়ি ঘোড়া বের হয়নি, তো যাচ্ছি। তো দেখা হচ্ছে হাইওয়েতে। আমি এখন মেন হাইওয়েতে, আর সামনে গোল চত্বর দেখতে পাচ্ছেন। আর এখানে টোল দেওয়া লাগবে, সামনে lalonsha সেতু টোল প্লাজা। মোটামুটি রাস্তাটা সুন্দর, নতুন করে রিপেয়ারিং চলছে। আর lalonsha সেতুটা দেখতে বেশ ভালো, এখানে অনেক পর্যটন আছে এই ব্রিজটা দেখার জন্য। তো আজকে আপনারা আমার সঙ্গে দেখুন। আমি এখন lalonsha সেতুর উপরে, আর আমার ডানে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হার্ডিং ব্রিজ, অনেক পুরনো, ব্রিটিশ সরকার আমলে তৈরি করা। আর রাস্তাতে তেমন খুব একটা গাড়ি নেই, যাচ্ছি। আর অনেকে এই বাইকের উপরে টপ স্পিড চেক করে, তো আমার বাইকে টপ স্পিড চেক করেছিলাম 131। আমি একটু সকাল সকাল বের হয়েছি, কারণ সকালবেলা একটু গাড়ি ঘোড়ার রাস্তাতে কমই থাকে, তাই একটু আর্লি যাওয়ার চেষ্টা করতেছি। সকালবেলায় অনেক রোদ উঠে গেছে, আর আমি তো এমনিতেই পড়ছি উইন্ড ব্রেকার, ভিতরে আরও ঘাম দিছে, বাতাস লাগলে অনেক গরম লাগতেছে। আর আপনারা যারা বাইক চালাবেন অবশ্যই হ্যান্ড গ্লোভস আর হেলমেটটা অন্তত ইউজ করবেন, কারণ যখন পড়ে যাবেন বাইক নিয়ে ইন কেস ফার্স্ট টাইম কিন্তু আপনার হাতের উপরে মাথার উপরে সো বি কেয়ারফুল। আমি চলে আসছি, এটা কুষ্টিয়া বাইপাস। আমার ডান দিকে চলে গেল এটা মেহেরপুর রোড, এবং বামে ত্রিমণিময় শহর ঢুকলো। আমি সোজা যাব, আমার সামনে একটু কাজ আছে, আর বাইপাসের পাশেই আমার বাসা। আর রাস্তাটা অনেক সুন্দর, কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তো দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নিত্য নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এই রাস্তাটাতে
একটা মানে রাস্তা একদম ডাউন হয়ে গেছে, আর জায়গায় জায়গায় তো বাম্পারিং নিউ টাইপের হয়ে গেছে। তো ডানলেন ফাঁকা, ডানলেন দিয়েই আগাচ্ছি। এই রাস্তাটাতে অনেকেই এসে টপ স্পিড তোলার চেষ্টা করে। আসলে আমি দেখছি অনেকের হেলমেট নেই, কোনো সেফটি ইস্যু নেই, অথচ টপ স্পিডের জন্য খুব তাড়াহুড়া করে যাচ্ছে। এইগুলো সবাই চালান, বাইক চালান, নিজের সতর্কতা হাতে রেখে তারপর চালান। আর বাইক আমি মনে করি 2 চাকার জিনিস, একটু সাবধানে চালানোই বেটার। কারণ হুট করে কিন্তু আপনি ব্রেক করে দাঁড়াতে পারবেন না। 4 চাকা যেমন ট্রাক, মাইক্রো, এগুলো হুট করে কিন্তু ওরা ইমার্জেন্সি ব্রেক করে দাঁড়াতে পারবে, কিন্তু আপনি 2 চাকা নিয়ে ইমার্জেন্সি ব্রেক করে দাঁড়ানো ইম্পসিবল হয়ে যাবে। হয়তো দাঁড়াতে পারবেন, হয়তো সাইডে অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন। আর সেই রোদ, সে লেভেলের রোদ, গরম লাগতেছে তো। রাস্তার উপর জায়গা হয়ে আছে এই সাইড, এটা আসলে মাঠের ভিতর দিয়ে রাস্তা, তো যার কারণে মাটি গাড়ি কিছু না, মূলত জায়গায় জায়গায় মাটি পড়ে গেছে। তো যারা আপনারা যাবেন অবশ্যই সাবধান, রাস্তার উপরে মাটি কুয়া এগুলো একটু খেয়াল করে যাবেন। কারণ 2 চাকার খুব এই হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট। তো এখন ব্যাক করতেছি পাবনার উদ্দেশ্যে। এটা কুষ্টিয়ার ডিসি কোড না জজ কোড যেন বলে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য মনে হয় দাঁড়াতে হবে। ভালো বৃষ্টি হচ্ছে, আরো জোরে শুরু করছে। আবার আগামীকাল আসতে হবে। তো যা কাজ ছিল মোটামুটি কাজ শেষ, আমি এখন ব্যাক করতেছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। বাই।